তো আমরা কোচিং সিলেকশন প্রবলেম নিয়ে জাস্ট এতটুকু, মানে কারণ এটা তো আমার টপিক না, আমি আরো ইন ডেপথ দেখাইতে পারতেছি না, তবে আমি এতটুকু প্রবলেমই বাহির করছি যাতে যেটা দিয়ে আমরা সিলেক্ট কইরা যেটা দিয়ে আমরা তথ্য কালেকশন করার চেষ্টা করতেছি, ঠিক আছে। দেখেন আমরা রেডিট হইতেছে কি কি জিনিস এত কিছু বলার মতো মনে হয় না, যে জানতে গেলে অনেক সময় লাগবে যে কিভাবে কাজ করে। তবে রেডিট হইতেছে একটা ফোরামের মতো, একজন প্রশ্ন করে, আরো পাঁচজন কমেন্ট করে, কোনো একটা প্রবলেম নিয়ে প্রশ্ন করলে আরো তিনজন যায় এরা উত্তর দেয়, এরকম কার্যক্রম থাকে, ঠিক আছে। তো আর কোরাডাও এরকম জিনিসই, যে ফোরাম, এগুলো মূলত ফোরাম, ঠিক আছে। একজন প্রশ্ন করব, আরেকজন উত্তর দিব, এটাই হচ্ছে ফোরামের কাজ। এখন চলেন, আমি যে এখানে লেখা সার্চ দিছি কোচিং সিলেকশন প্রবলেম, আগেই বলি রেডিট আর কোরাম। কোরা এই দুইটা জিনিস অনেক সময় আমাদের নর্মাল পিসিতে আসতে চায় না, আমাদের যে আইএসপি থাকে তারা ব্লক করে রাখে, এগুলো না আসলেও সমস্যা নাই। এইগুলোর এখানে যে অ্যাটেনশনটা দিতেন, এই অ্যাটেনশনটা জাস্ট খালি ফেসবুক গ্রুপের মধ্যে দিবেন, তাইলেই হবে, একই জিনিস পাবেন। তারপরে এটা হইতেছে যে ফেসবুক গ্রুপের মধ্যেও আপনি তথ্য পাবেন, এখানেও একই ধরনের তথ্য পাবেন। মানে মোট কথা আমাদের মূল থিম থাকবে যে আমরা যে প্রবলেমটা সলভ করতে চাইতেছি, এই প্রবলেমের অলরেডি কি কি সলভ আছে, ঠিক আছে, আর মানুষে এটা নিয়ে কি ধরনের কথাবার্তা চলতেছে। যেমন যেমন দেখেন এখানে বলতেছে 1 মাস আগে এই পোস্টটা হয়েছে, এখানে যা বলার বলছে, উনি বলছে যে আমি অমুক অ্যাফোর্ডেবল মানে কমপ্লিটলি কিভাবে কি এগুলো পড়লে বুঝতে পারবেন। নিচে দেখবেন এই যে কমেন্ট করতেছে, আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে কি ধরনের প্রবলেম মানুষ মানে অ্যান্সার দিতেছে, কোন ধরনের প্রবলেমগুলো মানুষ পোস্ট করতেছে, আর কোন প্রবলেমের কোন অ্যান্সারগুলো থাকতেছে। অ্যাট লিস্ট এইটাই আমাদের টার্গেট থাকবো সব থেকে বেশি, কারণ আমরা যে প্রোডাক্টটা বানাবো অথবা একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা যে রেডি হইতেছি, ওই প্রোডাক্ট নিয়ে আমাদের কথা বলতে হবে। প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে আপনার যদি কাস্টমারের প্রবলেম না জানা থাকে তাহলে আপনি বলবেন কি? আর যেই প্রবলেমগুলো জানবেন, এই প্রবলেমগুলো একটা এক্সেল শিটের মধ্যে সেভ করে রাখবেন। আপনি যত বেশি প্রবলেম ও অ্যান্সার সেভ করতে পারবেন, আপনার কন্টেন্টের সময় তত বেশি অ্যাটেনশন দিতে পারবেন রেকর্ডিং এর সময়। রিসার্চ কম করতে হবে। ধরেন আপনি 100টা প্রশ্ন কালেকশন করলেন যেগুলোর মধ্যে মাল্টিপল মানুষ অ্যান্সার করছে, তো ওইখান থেকে সব থেকে ভালো একটা অ্যান্সার নিয়ে এসে আপনি ওইটার ইতে রাখলেন। পরবর্তীতে আমরা এগুলো ব্যবহার করা দেখাবো, কিভাবে ব্যবহার করতে হয় বিজনেসের জন্য, এটা পরে দেখাবো। কিন্তু এখন কাজ হইতেছে আমাদের প্রবলেমের প্রশ্ন, প্রবলেমের অ্যান্সার, এগুলো আমাদের কালেকশন করে একটা এক্সেল শিটের মধ্যে রাখতে হবে অন্তত পক্ষে। এটা আপনি আপনার মতো সাজায় সাজায় লিখবেন। এখন আসি কোরা। কোরাও ঠিক সেম জিনিসটাই, আমি এটাই সার্চ করছি, এটার উত্তর দেখেন, কোরাটা আর একটু বেশি উত্তর দিছে। ওই জায়গায় যেমন দেখেন যে নো অ্যান্সার গেট, তার মানে এই যে কোনো অ্যান্সার দেয় নাই, আপনার কাছে যদি অ্যান্সার থাকে, এখানে অ্যান্সার দেওয়ার মতো কেউ নাই, তার মানে এটা নিয়ে তেমন ভালো মানুষ কাজ করতেছে না। এটা একটা মানে কম্পিটিশন ফ্রি হইতে পারে, ঠিক আছে। যদি আপনার অ্যান্সার থাকতো তাহলে ধরে নিতাম যে এটা নিয়ে মানুষ কাজ করতেছে, মানুষ করতেছে, ফলো করে রাখছে। এই যে দেখেন অ্যান্সার নাই কিন্তু ফলো করে রাখছে কিন্তু, ঠিক আছে। আবার দেখেন এই যে এটার মধ্যে দেখেন এই যে এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে দেখেন 52টা আছে, আপভোট আছে। আপভোট মানে প্রশ্নের উত্তরটা ভালো হয়েছে আর কি, ঠিক আছে। তো এই যে এইখানে যে গেল, এই যে এইখানে দেখেন যে আপনার বিভিন্ন রকম কথাবার্তা বলছে, বলার পরে এক একজন এক এক রকম ম্যাথ ট্যাথ দিছে, এইটা মানে অন্য ধরনের আর কি, ঠিক আছে। তো এরকম ভাবে প্রশ্নগুলো নিয়ে একটা এক্সেল শিট অথবা গুগল শিটের মধ্যে আপনি করবেন,
সেভ করে রাখবেন। এখন আসি, এটা তো হচ্ছে কোরা আর হইতেছে রেডিট দেখাইলাম। এখন আসি ফেসবুকের মাধ্যমে কিভাবে করতে পারি। ফেসবুকের মাধ্যমে করলে, ফেসবুকের মাধ্যমে যদি করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের প্রবলেমটা লেখা সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এইখানে কোনো উত্তর পান কিনা মানুষ, এটা নিয়ে কোনো পোস্ট অথবা কোনো রকমই হয়েছে কিনা, পোস্ট করতেছে কিনা। এই যে দেখেন একটা লোক এটা নিয়ে কথা বলতেছে, তাও আবার কিভাবে আপনি কোনটা কি করবেন এরকম না। এখন যেহেতু আমি পাইলাম না, তাহলে আমরা খুঁজবো গ্রুপ, গ্রুপে যাব। ঠিক আছে, অলরেডি যে এখানে কমিউনিটি ফোরাম শেষ, ফেসবুক গ্রুপের মধ্যে আছি আমরা। ফেসবুক গ্রুপের মধ্যে মনে করেন যে এই যে এখানে অনেকগুলো এই কোচিং রিলেটেড, কোচিং বিজনেস, এইগুলোর মধ্যে ঢুকবেন। ঢুকার পরে আপনি শুধুমাত্র মানে এই জিনিসগুলো বুঝতে চেষ্টা করবেন যে আপনার যে প্রবলেমগুলো, আপনার রিলেভেন্ট যে প্রবলেমগুলো, আপনি যেই প্রবলেমগুলোর সলভ করতে চাইতেছেন, এগুলো নিয়ে মানুষে কেমন ধরনের কথাবার্তা বলতেছে, প্রশ্নগুলো নিবেন, উত্তরগুলো নিবেন, নিয়ে প্রশ্ন বাম পাশে ডান পাশে উত্তর এইভাবে রাইখা সাজায় সাজায় রাখবেন। এগুলো পরবর্তীতে আপনার দরকার পড়বো। আবার আপনার মাথার মধ্যেও এক ধরনের মানে ডিসিশন মেকিং এর হেল্প হবে, যে আমি তো অনলাইনে গাড়াগাড়ি কইরা রিসার্চ করে দেখলাম আমার এটার তেমন ভালো কোনো সলিউশন আমি পাইলাম না, তার মানে আমার এটা যদি নিয়ে আসি তাহলে আমি যদি মানুষকে বুঝাইতে পারি, আমরা এক দিলে দুই পাখি মারতেছি, মানুষকে বুঝাইতে পারি, মাথা মানে আমাদের মাথাটাকে ক্লিয়ার করতেছি আমাদের প্রোডাক্ট অথবা নিশটাকে নিয়ে। আর দ্বিতীয়ত হইতাছে আপনার যে কি জানি বলে, মানুষকে যখন কথা বলবেন তখন আপনার যেহেতু অনেক আগের আগের থেকে কিছু প্রশ্ন সেভ করা আছে, আপনি তাহলে জানেন যে কোন ধরনের প্রশ্ন নিয়ে আপনি ক্যামেরার সামনে কথা বলবেন, অথবা আপনার যে ভিডিও তৈরি করবেন অ্যাডের জন্য অথবা আপনার পেজের জন্য, ওই জায়গায় কি বলতে হবে, এগুলো আপনার আগের থেকে ধারণা তৈরি হয়ে যাবে। আশা করি আপনার ফিল্ডে, আমি আমার ফিল্ডে এখানে দেখাইতেছি না, যার কারণে আমি অতটা ভালো করে বুঝাইতে পারতেছি না। যদি আপনার ফিল্ডে থেকে আপনি এক্সপার্ট হন তাহলে আপনি আরো সুন্দরভাবে এগুলো সাজাইতে পারবেন। এইগুলো যত ভালো করতে পারবেন তত ভালো আপনি করতে পারবেন। মার্কেট রিসার্চের মধ্যে সব থেকে ভালো করতে পারবেন যদি আপনি ভালো মার্কেট রিসার্চের ডাটা কালেকশন করতে পারেন, ব্রেন স্টর্মিং করতে পারেন, যে আমরা চিন্তা ভাবনাটাকে আর একটু এক্সপ্লোর করার জন্য এই কাজগুলো যখন করতে পারেন, তখন মনে করেন ধরে নেবেন যে আপনার বিজনেস আটকানোর মতো কেউ নাই। ঠিক আছে, এখন আমি এখানেই গ্রুপের মধ্যেই না থাকি, এর পরবর্তী পদক্ষেপে যাই। পরবর্তী পদক্ষেপ হচ্ছে গ্রুপটা দেখানো শেষ। এইখানে মূলত আমরা গ্রুপের শুধুমাত্র যে এটার জন্যই আসবো এমন না, ধরেন আমি এই যে এটার মধ্যে ঢুকি, আসবে কিনা জানি না, কারণ হ্যাঁ তাদের পোস্টগুলো দেখা যাইতেছে। এখানে এসে যখন আপনি দেখবেন যে কারা এই ধরনের প্রশ্নগুলো করছে, তারা এই ধরনের প্রশ্নের উত্তর কে দিছে, এই ধরনের আপনার প্রোডাক্ট সম্পর্কে উত্তর দিছে, একটা কিওয়ার্ড দিয়ে না হইলে আরেকটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন, বুঝতে পারছেন? তো এইভাবে আপনি বোঝার চেষ্টা করবেন যে কিভাবে কি করতে হবে। এইগুলো করলে কিছুটা অনেকটাই আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমার কি করণীয়, আমার অডিয়েন্স কারা, আমার কি দরকার, এগুলো আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। যেরকম এই যে দেখেন অনলাইন সার্কেল ফর কোর্স কনসালটেন্ট, কোর্স ক্রিয়েটর, এগুলারে নিয়ে 5,000 মেম্বার আছে। এখানে আমি পোস্টগুলো দেখতে পাচ্ছি না কারণ এটা প্রাইভেট গ্রুপ, এটাও প্রাইভেট। আচ্ছা, এখানে একটা পাবলিক গ্রুপ আছে, এখান থেকেও কিছু মানে বিভিন্ন রকম, মোট কথা আপনি যত তথ্য কালেকশন করে রাখতে পারবেন, আপনি কাস্টমারের প্রবলেমগুলো বুঝতে পারবেন, যত প্রবলেম বুঝতে পারবেন তত ভালো সলিউশন তাদেরকে দিতে পারবেন, আর ভালো সলিউশন দিতে পারলে আপনার সাকসেস নির্ঘাত। ঠিক আছে, তো এখন আসি যে কম্পিটিটর, এগুলো করতে যায় কিন্তু এখানে আপনি কম্পিটিটরও পাবেন। কম্পিটিটর পাইলে কিন্তু এই যে এখানে যায় আপনি কম্পিটিটর, কম্পিটিটর অ্যানালাইসের এইখানে আইসা
যে এই যে আইডেন্টিফাই এর কম্পিটিটর, এই যে এই কাজগুলা যখন করবেন তখন আপনি কিছু কিছু কম্পিটিটর আপনি সামনে পাবেন। এখানে এসে আপনি সেই কম্পিটিটর গুলোকে লিস্ট আকারে রাইখা দিবেন। যেমন ধরেন আমি ধরলাম যে এইখানে এই লোকটাই আমার কম্পিটিটর ধরে নিলাম, ঠিক আছে? যেহেতু এটা নিয়ে সে কথা বলছে, সাকসেস কোচিং সেন্টার নিয়ে কথাবার্তা বলতেছে, তো আমি এই ধরনের এটাই চাইতেছি, এই লোক এই লোকই কম্পিটিটর। তখন আমরা কি করব, এখানে এসে শুধুমাত্র তার লিস্টটা রেখে দিব, ঠিক আছে? এই যে কম্পিটিটর অ্যানালাইসিসের মধ্যে ঠিক এভাবে করতে করতে এইটা হইতেছে যে আপনি রিসার্চের সময় কিছু কম্পিটিটর পাইলেন, এরপরে কম্পিটিটরদেরকে অ্যানালাইজ করব, ঠিক আছে? এখন কম্পিটিটর পাওয়ানোর আরো কৌশল আছে, আমি সামনে যাইতেছি। এখন ফেসবুক পোল সার্ভে জিনিসটা কি, যখন এখানে আইসা দেখবেন এই যে বিভিন্ন রকম ইভেন্ট আছে, সরি ইভেন্ট না, বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে পোল দেওয়ার অপশন থাকে। আমি এটার মধ্যেই যাই, ধরেন এই যে এইখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করতে যাই, এখানে আপনি এমন ভাবে এই যে দেখেন এই যে পোল, এই পোলের মধ্যে আপনি এমনভাবে কিছু প্রশ্ন তৈরি করবেন যেই প্রশ্নগুলোতে কোনো ফেসবুক গ্রুপই, আপনি যদি কোনো প্রোডাক্টের মার্কেটিং করেন অথবা তারা যদি বুঝতে পারে যে আপনি এখান থেকে মার্কেট রিসার্চ করতেছেন, ঠিক আছে, তাহলে আপনার পোস্ট মানে করব না, অ্যাপ্রুভ করব না। এটা প্রত্যেকটার দিকেই আপনি খেয়াল রাখবেন। আপনাকে রিভার্স ওয়েতে পোস্ট করতে হবে। এই জায়গায় এসে আপনার পোস্ট করতে হইব এমন টাইপে যাতে অ্যাডমিন বুঝতে পারে যে আপনিও একজন স্টুডেন্ট। কারণ এই যে 3000 4000 মেম্বারের একটা গ্রুপ, আরো অনেক বড় বড় গ্রুপ আছে আপনার ইন্ডাস্ট্রিতে, আপনি যেটা যে ইন্ডাস্ট্রির মধ্যে এক্সপার্ট, বড় বড় গ্রুপ আছে, ওই সমস্ত গ্রুপে কিন্তু প্রত্যেকটা অ্যাডমিনের একটা লক্ষ্য থাকে যে আমি আমার অডিয়েন্স গুলো দিয়ে আমি ইনকাম করব। যেভাবেই হোক, আপনি হয়তোবা বুঝতেছেন না, আপনি যখন একটা গ্রুপের মালিক হবেন তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে কিভাবে এটা থেকে ইনকাম করা যায়, ঠিক আছে? এমনকি কিভাবে মানে রেফারেল, মানে অনেক সিস্টেম আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, ওইটা আরেকজনের গীবত গাওয়া হয়, ঠিক আছে? তারপরেও, কারণ সবাই যে মেনটেন করে কোনো গ্রুপ, কিছু না কিছু ইনকাম তাদের লাগবে, এটাই স্বাভাবিক। আপনি নিজেও গ্রুপ করলে আপনি নিজেও এটা করবেন, এটা এক ধরনের ব্যবসা। তো এখন পোল করতে গেলে আমাদের যে জিনিসটা লাগবে এটা হইতেছে যে আমাদের পোলের মাধ্যমে যে রেজাল্টটা আমরা পাবো, এখানে মনে করেন যে এমন কিছু প্রশ্ন করবেন যেই প্রশ্নটা আপনার প্রোডাক্টের জন্য আপনার ডিসিশন তৈরি করতে খুবই হেল্প হয়। আপনার মাথায় সেট মানে কিউরিসিটি, আপনার মাথায় অনেক কিউরিসিটি আছে, কিউরিসিটি গুলা একটু এমন চালাকির মাধ্যমে রেসপন্স নেওয়ার চেষ্টা করবেন মানুষের কাছ থেকে, যাতে অ্যাডমিন আপনার এটাকে অ্যাপ্রুভ করে, প্লাস মানুষ যাতে নিজের থেকেই আপনার পোলটার মধ্যে ইয়েস নো মানে যেরকম চান আর কি উত্তর, ওরকম যাতে উত্তর দেয়, ঠিক আছে? এরকম চেষ্টা করবেন, এটা একটা। এখন আসি পোল, তারপর হইতেছে আপনার ওই যে আরো কি কি দেখানো আছে এই জায়গায়, সার্ভে। এই যে মানে পোল এবং সার্ভে দুইটা একই জিনিস, ঠিক আছে? তো এখান থেকে আপনি সার্ভে করতে পারেন, সার্ভে তো ডাইরেক্ট আর ফেসবুক তো সার্ভে এখানে দেয় না, তো পোলটাই আর কি সার্ভে। এইভাবে সার্ভের মাধ্যমেও আপনি আপনার ফল মানে প্রোডাক্ট রিলেটেড প্রবলেমগুলো, আর কি কি প্রবলেম মানুষের আছে, আপনার নিশের উপরে আর কি কি প্রবলেম মানুষের আছে, এই যে প্রবলেমগুলো আনতেছেন সামনে, পরবর্তীতে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করব এই প্রবলেমগুলোর উপর বেস কইরা, প্লাস আপনি যে নিশটা সিলেক্ট করছেন এই নিশের এগেনস্টে কতগুলো মার্কেটে কতগুলো কম্পিটিটর আছে, এই জিনিসটা দেখবো। এই সবগুলো মিলাই দিলে আমরা একটা প্রোডাক্ট রিসার্চ করব, প্রোডাক্ট বাহির করব, ঠিক আছে? তো এখন হইতাছে কম্পিটিটর খুঁজা বাহির করি, আর হইতাছে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় এটার একটা ওয়ে আছে। আমরা যেহেতু ফেসবুক অ্যাডের মাধ্যমে আমাদের বিজনেসটাকে স্টার্ট করার চিন্তা করছি, সিদ্ধান্ত নিয়েছি, তো স্টার্টিং এ ফেসবুক অ্যাডটা খুবই ভালো। একটা সময় যায় ফেসবুক অ্যাডের থেকে অন্যান্য মার্কেট প্লেস মানে অ্যাড মিডিয়াগুলো অনেক বেশি থাকে, প্রফিটেবল থাকে, কিন্তু ফেসবুকটা দিয়ে শুরুটা ভালো, ঠিক আছে? তো এখন আমরা এখানে ক্যাটাগরিটা বলে দিব অল অ্যাড।
আর এখানে আমি কোন কান্ট্রির জন্য করতে চাইতেছি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশের জন্য করতে চাইতেছি। এইখানে আইসা আমরা কি করব, আমাদের যে কোচিং সিলেকশন প্রবলেম, এইটা নিয়ে একটা সার্চ করব, দেখব যে আমাদের কোনো রকম কম্পিটিটর আছে কিনা। তার মানে হইতেছে আমাদের যে মানে একটা কিওয়ার্ড দিলাম, একটা প্রোডাক্ট সিলেক্ট করতে চাইলাম যে যারা কোচিং সিলেকশনে হেল্প করে, মানে কিছু তথ্য দিয়া যেভাবেই হোক হেল্প করে কোনো একটা প্রোডাক্ট দিয়া, এরকম কিছু নাই, একেবারে জিরো। যদি আমরা এইটা বাংলাদেশে না দেয়া আমেরিকার মতো দেশে যাই, দেখেন এখানেও কেউ নাই, মানে কোচিং সিলেকশন করার জন্য কিছু নাই। এখন এই কোচিং সিলেকশনের জন্য যেহেতু কিছু নাই, কিভাবে আপনি এটার বিজনেসটা শুরু করতে পারবেন, যেহেতু অ্যাডের মাধ্যমে কেউ কাউকে কোচিং সিলেকশনে কোনো হেল্প করে না, তার মানে এইটার কম্পিটিটর নাই। তো কোচিং সিলেকশন প্রবলেমটা পাল্টায় আমরা অন্য একটা দেই। দেখেন এই যে একটা পাওয়া গেছে, এখানে কি বলছে, Work life is hectic, your calendar is always full, business is hectic, and you're struggling to find the time to get to the gym to do your workout. And when you do get to eat, আচ্ছা often এটা it's মূলত জিম রিলেটেড, ঠিক আছে, যেটা বোঝা যাইতেছে যে এইটা উইথাউট স্পেন্ডিং আওয়ার টু জিম, ইন দ্য জিম অ্যান্ড উইথাউট অ্যাব্রোডিং, মানে জিম রিলেটেড মানে স্বাস্থ্য রিলেটেড হেল্প করবে ওই লোকটা কোনো একটা প্রোডাক্ট দিয়া। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে তারা আমাদেরকে তাদের ওয়েবসাইটে নিয়ে দেব, ওইখানে গেলে বোঝা যাবে যে তাদের প্রোডাক্টটা কি। তো আপনি ধরেন এই ক্যাটাগরি দিয়ে আপনি পাইছেন, এইটাই আপনার কম্পিটিটর, ঠিক আছে, এটাই কম্পিটিটর। এ যেহেতু মাল বিক্রি করে, কিছু না কিছু একটা বিক্রি করে ফেসবুকের থ্রুতে, তাহলে এটাই আপনার কম্পিটিটর। কিন্তু এখানে একটা কথা, আমরা তো কোচিং রিলেটেডই দিব, এখানে তো টিম এইচএস অনলাইন, ওরা তো ফিটনেস ট্রেনার, এই যে ফিটনেস ফিটনেস ট্রেনার, ওরা কিন্তু আমাদের কোচিং এর জন্য না, মানে কোন স্টুডেন্ট কোন কোচিং এ পড়াশোনা করব এগুলা নিয়ে তারা কথাবার্তা বলে না। তো তার মানে আমরা কিন্তু ভালো একটা নিশ সিলেক্ট করে ফেলাইছি, যে মানুষ অনেকে বুঝতে পারে না যে আমার আসলে কোন কোচিংটার মধ্যে যাওয়ান দরকার। ভাই এই যে এই লোকগুলোকে কিভাবে ধরবেন, যে কনফিউশনের মধ্যে আছে এইগুলো, এই লোকগুলোকে কিভাবে টার্গেট করবেন, এগুলো আমরা পরে দেখব। এটার একটা ইউনিক ইউনিক সিস্টেম আমরা আপনাকে দেখাবো, আমাদের এই কোর্সের মধ্যেই পাবেন, ঠিক আছে। তো এখন আপনি ধরে নিলাম যে আমরা কোচিং, শুধু কোচিং লিখি, ঠিক আছে, এখন কোচিং প্রবলেম না, দেখি কোনো কোচিং, মানে কোচিং লেখা, শুধু কোচিং লেখা কিছু আসে কিনা। দেখেন শুধু কোচিং লিখছি, এই যে হয়তোবা এইখানে কিছু কোচ টুডে, বিকাম এ কোচ টুডে, কিভাবে মিড লাইফ পারফেক্ট টাইম, এইখানে মানে 10 15 20 মিনিটে আপনাকে জাস্ট খালি প্রসেসটা দেখাইতেছি। এখানে কিন্তু আমি পারবো না যে আপনাকে একটা মার্কেট পুরোপুরি রিসার্চ করে দেখাইতে। আমি আপনাকে প্রসেসগুলো দেখায় দিতেছি, আপনি প্রসেসগুলো দেখার পরে আপনি ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা একদিন, পুরা একদিন সময়, একদিনে যদি আপনার মানে টানা একদিন সময় না থাকে, তাহলে আপনি আজকে 3 ঘন্টা, কালকে 2 ঘন্টা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের দিবেন। আপনার যে প্রবলেমগুলো, ইউজারের যে প্রবলেমগুলো আছে, এই যে একটু আগে যে প্রবলেমগুলো আমরা সার্চ করে বাহির করছিলাম, একটু আগে যেই দেখাইলাম যে এখানে প্রবলেমগুলো, এই যে এখানে কোচিং সিলেকশন প্রবলেম দিল, এখানে যে প্রবলেমটা লিখছে এই মেইন প্রবলেমটা ই করে এখানে সার্চ করবেন, তাহলে কম্পিটিটর পাওয়া যাবেন খুব সুন্দরভাবে, আপনার কম্পিটিটর অ্যাট লিস্ট। এই যে দেখেন এখানে ফাউন্ডেশন ব্যাচের সম্পূর্ণ কোর্স ফি এত টাকা, কোনো অতিরিক্ত খরচ বা লুকোনো খরচ নেই, এই
অফারটি লিমিটেড সময়ের জন্য। এখানে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এরা একটা কোর্স দিতেছে, ঠিক আছে। এই মুহূর্তে 30টি ফুল ব্লক টেস্ট ফ্রি, সপ্তাহের 7 দিন ক্লাস করার সুযোগ থাকছে, প্রতিদিন লাইভ ক্লাস। তো এই যে এ একটা কোচিং বিজনেস করতেছে, এ কিন্তু আপনারই না, কম্পিটিটর না। কারণ এই বেটায় কোচিং করে, আর আমরা গাইড করব কোন কোচিং এ পড়াশোনা করা আপনার উচিত হবে। এটা ওর নিশ আর আমার নিশ কিন্তু এক না, ঠিক আছে। তো এইভাবে আপনি আপনার জিনিসগুলো আর একটু মনোযোগ সহকারে, আমার কিন্তু কথা বলতে মানে অনেক দিক থেকে চিন্তা করা লাগে, কারণ একের টাইম, দ্বিতীয়ত আমি কি দেখাইতেছি, তৃতীয়ত এটা আমার ফিল্ড না, বুঝতে পারছেন। তো আপনার ফিল্ডে আপনি সময় দিবেন, বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। এইখান থেকে কিছু কম্পিটিটর পাবেন আপনি, যে ধরেন আমি এইটাই পাইলাম, ঠিক আছে, এই যে এই পেজটা আমার কম্পিটিটর, এই পেজটা আমার কম্পিটিটর, ঠিক আছে, এই পেজটা আমার কম্পিটিটর। এইভাবে নিয়া আমরা কি করব, এই যে এই পেজটাই কম্পিটিটর ধরে নিলাম, ঠিক আছে। এখানে আমাদের যে ফাইন্ড ইওর কম্পিটিটর, এখানে নিয়ে এই যে আমরা এই পেজগুলোকে রাখবো। মানে আপনার মেইন ইটা এখানে দেখাইতেছে, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা আর কি দেখলেন, এটা হইতেছে যে কিভাবে আপনি কম্পিটিটর খুঁজে বাহির করবেন, কাস্টমারের প্রবলেমগুলো কিভাবে খুঁজে বাহির করবেন, প্লাস প্রবলেমের সলিউশনগুলো কিভাবে পাবেন। একজন প্রবলেম পোস্ট করছে, আর একজন প্রবলেমের উত্তর দিছে, উত্তরটা ওখান থেকে আপনার কাছে যেটা মনে হবে যে বেস্ট উত্তর এটা, ওইটাকে আপনি কপি করে রাখবেন। পরবর্তীতে আমরা এগুলোকে ব্যবহার করা দেখবো যে কিভাবে প্রবলেমগুলো কাজে লাগানো যায় আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে। এরপর হইতেছে আপনি যে পোল ক্রিয়েট করছিলেন রিভার্স ওয়েতে, এই পোলের ইটা কি, পোলটা মূলত হইতেছে যে এরকম ভাবে বলতে হবে যে আমার এরকম একটা প্রবলেমে আমি পড়ছি, আচ্ছা আমি একটু কনফিউশনের মধ্যে আছি, যে তোমরা আমার এই প্রবলেমটার জন্য আমি এই সাইডটা সলিউশন আমি আশা করতেছি, কোন সলিউশনটা সব থেকে বেস্ট হবে তোমাদের মতে, একটু মার্ক করে টিক মার্ক দিয়ে আমাকে হেল্প করো। এই যে এই ধরনের কথাগুলো গ্রুপে অ্যাপ্রুভ করব, কিন্তু আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেল, যে আপনি একটা প্রবলেমের আন্ডারে নিলেন, কয়জন টিক মার্ক দিল, তার মানে অনেকেই চাইতেছে আপনার এই জিনিসটা। ওই যে 4টা 5টা অপশন দিলেন, ওই 4টা 5টা অপশনের মধ্যে আপনার আইডিয়াল যে প্রোডাক্টটা আপনি চাইতেছেন যে আমি এরকম একটা সলিউশন দিমু, তো এই সলিউশনটাও কিন্তু এক জায়গায় দিয়া দিবেন, ঠিক আছে। আরেক জায়গায় আরেকটা সলিউশন দিবেন, ওই যে আপনি যে প্রশ্নগুলো খুঁজে বাহির করছেন, ওই প্রশ্নের উত্তরগুলো দিবেন যে কোনটা বেস্ট। এইভাবে নিজের ভিতর থেকে একটা বাহির করবেন, উত্তর বাহির কইরা স্যাটিসফাই হওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ এখন আমার কাছে প্রপার ডাটা আছে। এখন আমরা দ্বিতীয় স্টেপে যাই, মানে পরবর্তীতে যাই, পোল শেষ, ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক বলতে এখানে ট্রেন্ডিং টপিক ডিসকভার করার অনেক ওয়ে আছে। তার মধ্যে সব থেকে ভালো মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং টপিক বললে এখানে একটা ট্যাগ জেনারেটর আছে, ঠিক আছে। ফেসবুক, আরে দেখেন এখানে ফেসবুক ট্যাগ জেনারেটর আছে, ঠিক আছে। অনেক অনেক ওয়েবসাইট আছে যারা এই ফেসবুকের ট্যাগ জেনারেট করে দেয়। এই ট্যাগ জেনারেটের মাধ্যমে আপনি আপনার ফেসবুক পোস্টের টপিকটা লিখবেন। এখানে টপিকটা বলতে আমি বুঝাইতেছি, আপনি যে কিওয়ার্ডটা দিবেন মানে নিশটা দিবেন, ঠিক আছে, আপনার নিশের নামটা দিবেন, যে আপনি এই নিশে করতে চান, মানে একটা কথা লিখবেন আর কি। আমি এটাই লিখলাম, জেনারেট ফেসবুক ট্যাগ। এই যে দেখেন, আপনি যেটা দিয়েছেন এটা দিয়ে সে তৈরি করছে টপ ইডা। তারপরে কোচিং সার্চ, এই যে একটা টপিক পাইলেন আপনি ফেসবুকে, এটা দিয়ে এখন আপনি সার্চ করেন, দেখবেন এটা রিলেটেড যত আহ, আছে, কি জানি বলে,
পোস্ট আছে সবগুলো আপনার সামনে আসবে। কোচিং সার্চ কিভাবে করতে হয়, এই যে দেখেন এক লোক, ঠিক আছে, এই লোক কিছু বিক্রি করে না, এই যে দেখেন হেল্প করতেছে, এইগুলো যখন আপনি দেখবেন তখন আপনার অনেক কিছুই ক্লিয়ার হবে। আমি জাস্ট খালি এটা নিয়ে বোঝানোর জন্য যে এমন একটা প্রোডাক্ট নিয়েছি যে এটার কোনো কম্পিটিশন নাই, ঠিক আছে, এরকম কিছু একটা বোঝার চেষ্টা করতেছি। আবার এখানে এইসব আপনি সেম জিনিসটা দিয়েই সার্চ করতে পারেন। আমি এখানে অনেক সময় আপনার ব্যয় করতেছি, কারণ আমি যত সর্বোচ্চ চেষ্টা চালাইতেছি যাতে আপনার ক্লিয়ার একটা ধারণা তৈরি করতে পারেন। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটার উপরে আপনার একটা ক্লিয়ার ধারণা যাতে আপনি নিজের থেকে তৈরি করতে পারেন, এই কারণে। এখন আসি, এটা গেল ট্রেন্ডিং টপিক কিভাবে নিতে হয়। মানে অনেক ফেসবুকে অনেক ট্যাগ জেনারেটর আছে, ফেসবুক ট্যাগ জেনারেটর লেখা সার্চ করলে পাবেন। তারা আর কি টপিক গুলো দিব, এমনকি আপনি যখন সার্চ করছেন, এই যে আমি এখানে সার্চ করলাম কোচিং সিলেকশন প্রবলেম, এই যে এখানে দেখেন, এইখানে বলতেছে যে এই টপিকে এই যে ট্যাগটা যে পাইলাম, এই ট্যাগের আন্ডারে 2000 পোস্ট আছে। তো বুঝতেই পারতেছেন যে এই এই ট্যাগের আন্ডারে 2000 পোস্ট আছে। আবার এই যে কমেন্ট করতেছে মানুষ, কি কমেন্ট করতেছে, কি শেয়ার করতেছে, এইগুলো যখন দেখবেন তখন অনেকটাই আপনি এই প্রোডাক্ট রিলেটেড অনেক কিছু বুঝে যাবেন যে আপনার কি করা উচিত। এটা হচ্ছে আপনার প্যাশন ছাড়া যদি হয়, তারপরে আপনি এই সিস্টেমে আপনার মার্কেটিং এর টেকনিকের জন্য ডাটা কালেকশন করতে পারবেন। দ্বিতীয়ত, এরপরে যাই, অ্যাড লাইব্রেরি অলরেডি দেখায় ফেলাইছি, যেটা যে এটা হইতেছে অ্যাড লাইব্রেরি, ঠিক আছে, ফেসবুক অ্যাড লাইব্রেরি। এরপরে ফেসবুক গ্রুপ মার্কেট রিসার্চ, এটাও দেখাইলাম যে মূলত এখানে গ্রুপের মাধ্যমে মার্কেট রিসার্চ। এখানে আপনার যদি আগের থেকে কোনো গ্রুপ থাকে, যদি না থাকে, আমি এটাও কিন্তু অলরেডি দেখাইছি যে গ্রুপে পোস্ট করার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের জিনিস জানতে চাবেন, আপনি নিজেই মানে যেই প্রবলেমগুলো সলভ করবেন এই প্রবলেমগুলো নিয়েই আপনি পোস্ট করবেন, দেখবেন মানুষ এটার মধ্যে কি বলে, ঠিক আছে। এমনও এমন ভাবে মানে কথাগুলোর ধারণা থাকবে এরকম যে ভাই আমার কাছে, আপনি যে তো জানেন যে কেউ কোন প্রবলেমটা সলভ করবেন, আপনি ওই জিনিসটা বলবেন যে আমার তো এরকম শীতের দিন আমার রুমটা খুব ঠান্ডা থাকে, তো রুম হিটার ছাড়া আমি আমার রুমটাকে কিভাবে, আপনার যেহেতু মানে রুম গরম করার একটা যন্ত্র, রুম হিটার ছাড়াই রুমটা কিভাবে, অথবা আপনি সার্ভিসই দেন যে একটা ডেকোরেশন, আপনি ইউনিক একটা ডেকোরেশন তৈরি করছেন, আহ, মানে ডিজাইন তৈরি করছেন যে এই ডিজাইনের মধ্যে যদি করা হয় তাহলে রুম এমনিতেই ঠান্ডা থেকে কম ঠান্ডা লাগবে, এমনকি গরমের সময় কম গরম লাগবে, ঠিক আছে। তখন আপনি বলতে পারেন যে এমন কোনো আইডিয়া কি কারো কাছে আছে, আপনারা কি এমন দিতে পারবেন যে আমি রুম হিটার ছাড়া আমার রুমটাকে আমি কোনো রকম হিট রাখতে পারি। এই প্রশ্নগুলো কিছুটা বোকামির, তারপরেও কিন্তু অনেকে আপনাকে বলবো যে এটা সম্ভব না। অনেকে দেখবেন ফলো করে রাখবো, মানে ফলো মানে মানে সেও এই সলিউশনটা চায়। তখন আপনি মানে বুঝতে পারবেন যে আসলে আপনার, আপনি যেই নিশটা নিছেন এই নিশটায় কাজ কইরা আপনি লাভবান হইবেন, এমনকি মানুষে এটা চায়, ঠিক আছে। আশা করি মার্কেট রিসার্চের ছোটখাটো একটা টপিক হিসাবে আমি আপনাকে দেখাইতে পারছি। নেক্সট স্টেপ থাকবে, এই যে এখানে তো অলরেডি কিছু কম্পিটিটর ডিফাইন করছি, এখানেও এই জিনিসটি, ঠিক আছে, অ্যাক্সেস কন্টেন্ট কোয়ালিটি, এইটাও ওই জিনিসটা, এটা না রাখলেও চলবে। এখন অ্যাক্সেস কন্টেন্ট কোয়ালিটি বলতে আমি বুঝাইতে চাইতেছি, আমি যে ধরেন এগুলো আমার ই কম্পিটিটর, এখন আমার দেখতে হবে যে আমি যে কন্টেন্ট, যেই কম্পিটিটর গুলো আমার আছে তাদের কন্টেন্টের কোয়ালিটি কেমন। কোয়ালিটি বলতে তাদের কন্টেন্টে কেমন, মানে মানুষে রিয়্যাক্ট করে কেমন, লাইক কমেন্ট করে কেমন, শেয়ার করে কেমন, তারা কোন ধরনের কথা বলতেছে, তারা প্রতিদিন রেগুলার কতগুলো পোস্ট করে, এই যে এই জিনিসগুলো মূলত একটা নিজে নিজে একটা এক্সেল শিটের মধ্যে লিখবেন যে অ্যাভারেজ এই পোস্ট এই পেজ 10 দিনে 50টা কন্টেন্ট পাবলিশ করছে, এই পেজ 10 দিনে 3টা কন্টেন্ট পাবলিশ করছে, তার অডিয়েন্স
রা এইরকম রিয়্যাক্ট করতেছে, মানে আপনি নিজে একটা কি জানি বলে এটাকে, মানে ভোটিং সিস্টেম তৈরি করবেন যে ও 50টা পোস্ট করছে, প্রতিদিন 50টা পোস্ট করতেছে, ওর প্রতিটা পোস্টে অ্যাভারেজ এত মানে এতগুলো, সিস্টেমটা আর কি এরকম ভাবে বলবেন করবেন যে এই পেজ মানে আপনি 10টা কম্পিটিটর পাইলেন, 10টা কম্পিটিটরেই যাবেন, আগে দেখবেন যে তার কতগুলো ফলোয়ার আছে অথবা লাইক আছে, ওগুলো লিখবেন। লেখার পরে পরে লিখবেন যে ও প্রতিদিন এভারেজ কয়টা কন্টেন্ট পাবলিশ করে, এইটা লিখলেন। এভারেজ ধরেন 10টা লিখলেন, এরপরে লিখলেন যে প্রতিটা কন্টেন্টে এভারেজ কতগুলো লাইক আছে, ঠিক আছে, এভারেজ লাইক রিয়েক্ট মানে মোট কথা রিয়েক্ট, ঠিক আছে, লিখলেন। এরপরে লিখলেন যে প্রতিটার মধ্যে কতগুলো কমেন্ট পড়ে, এটা লিখলেন। এভারেজ এই হিসাবটা লিখবেন। ঠিক এইভাবে 10 জনের এইভাবে একটা শিট তৈরি করবেন। এই শিটের মধ্যে 10 জনের যে ইটা আসবে পরে লাস্টে আপনি আহ, তাদের গ্রোথের জিনিসটা, ঠিক আছে, তারা কতটুকু স্পিডে গ্রোথ করতেছে, কতটুকু অ্যাক্টিভ তারা, এই সব কিছু মিলে একটা ভোটিং সিস্টেম আপনি নিজের থেকে দিবেন যে ওরে মার্ক দিলাম এত, মানে এটা হইতেছে ওর র্যাঙ্কিং মার্ক। র্যাঙ্কিং মার্ক বলতে হইতেছে যে ও যে আপনার ই করবো ওই কতটুকু দ্রুত পোস্ট করার মাধ্যমে তার গ্রোথটা কত তাড়াতাড়ি হইতেছে, এইটার উপর, এইটার জন্য একটা মার্ক দিলেন। এরপরে এরকম 10টা যখন দিবেন, এই 10টা দেওয়ার পরে আস্তে আস্তে দেখবেন কি আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এইরকম এতগুলো পোস্ট যদি আমি করি তাইলে আমার রেজাল্টটাও এরকম আসতে পারে, ঠিক আছে। আর এরকম রেজাল্ট যদি না আসে পরে, যদি এরকম রেজাল্ট না আসে, আপনার গ্রোথ র্যাঙ্কিং যদি ওর সমমান অথবা ওর থেকে বেশি না হয় অথবা ওর থেকে একটু কম হয়, তাহলে বুঝতে হবে যে আমার কন্টেন্টের কোয়ালিটি মানে আর একটু ভালো করতে হবে ওর সমান গ্রোথ চাইলে। তো এই এই যে এগুলোই মূলত হইতেছে মার্কেট রিসার্চের মাধ্যমেই একটা বিজনেসকে আপনি কিভাবে এখানে এই অ্যাক্সেস কন্টেন্টটা মূলত এইভাবেই করবেন, অ্যাক্সেস কন্টেন্ট কোয়ালিটি। এরপর হচ্ছে সেগমেন্ট ম্যাট্রিক। ওই যে সেগমেন্ট ম্যাট্রিক যেটা বললাম যে অ্যাক্সেস কন্টেন্ট আর সেগমেন্ট ম্যাট্রিক কিভাবে তৈরি করবেন, এই যে পোস্ট, লাইক, শেয়ার, কমেন্ট, অ্যানালাইজ পোস্ট, জেনারেট মোস্ট, মোস্ট এঙ্গেজ, আইডেন্টিফাই, তারপর হচ্ছে স্টাডি অডিয়েন্স ইন্টারেকশন। এই যে এইটা, এটা আমরা পারবো না বললেই চলে, তারপরে দেখি চেষ্টা করে আমি একটু এআই সিস্টেমের মাধ্যমে চেষ্টা করব এটা বোঝার জন্য, ঠিক আছে। তো আমরা কি করব, বিং এ যাব, বিং এ যাই এই লেখাটাই আমি সার্চ করব যে কিভাবে, জাস্ট খালি আমি এখানে জাস্ট খালি আমি বলবো যে তুমি ই করো, গেলাম, আমি এটা লিখলাম যে আমি এই জিনিসটা চাইতেছি কিন্তু অন্য একটা ফেসবুক পেজের জন্য। এটা কিভাবে করতে হয় আমি নিজেও জানি না, ঠিক আছে, আমি কিন্তু ইনস্ট্যান্ট শিখে নিতেছি কিভাবে। আমি ভিডিওর মাধ্যমে, যদিও এটা এক ধরনের বোকামি, কিন্তু আপনি সবকিছু জানবেন আমি সবকিছু জানবো এমন কোনো কথাই হয় না। যদি সবকিছু জানতাম তাইলে আমি এখানে বসে ভিডিও বানায় আপনাকে শিখাইতাম না, ঠিক আছে। তাহলে আমি ওই সুপারম্যানদের মতো এমন কিছু মানে উড়তাম আর মানে পর্যবেক্ষণ করতাম, সোজা কথা। এই যে দেখেন এইখানে কিন্তু কিছু content analyze, competitor analyze, use Facebook insight that that your one page, মানে আপনার যদি পেজ থাকে, এটা অন্য পেজের জন্য তো আমরা পাবো না। এঙ্গেজমেন্ট টেন্ট, এইগুলা মূলত হইতেছে যে আমরা যে একটু আগে করলাম ওই জিনিসটার মাধ্যমে আপনি এইখানে জিনিসটা হয়ে যাবে, যেটা আমি একটু আগে বললাম যে তাদের একটা ভোটিং সিস্টেম তৈরি করবেন। এক্সপ্লোর ফেসবুক অ্যাড, এখানে আরো একটা কাহিনী আছে যেটা আমি একটু আগে বলছিলাম। এই যে এই অ্যাক্সেস কন্টেন্ট কোয়ালিটির মধ্যে এখানে আপনারা যে এই লোকের কয়টা অ্যাড চলতেছে, ধরেন আমরা একটা ফেসবুকের এই লোকটারই কয়টা ফেসবুক অ্যাড চলতেছে,
ঠিক আছে, এইটা দেখা লাগবে আমাদের। এটা দেখতে গেলে আমাদের যাইতে হবে এখান থেকে, যদি না পাওয়া যায় তাহলে অন্য সিস্টেমে যাইতে হবে। আচ্ছা, যদি এইভাবে না পাই তাহলে আমরা ডাইরেক্ট এইভাবে লিঙ্কটা নিব, অ্যাড লাইব্রেরিতে যাব, এখানে যেয়ে সার্চ করব। ঠিক আছে, বাংলাদেশে নাই এই লোকে, এই লোক, এটা তো ও আছে, হ্যাঁ এই যে এটাই, ওর কয়টা অ্যাড চলতেছে এটাও আপনি দেখবেন। ঠিক আছে, এই যে এই লোকের কিন্তু অ্যাড চলতেছে অনেকগুলো, এরা এই যে 47টা অ্যাড ও রাখছে, রানিং আছে বাংলাদেশে, সার্ভ হবে এমন অ্যাড। ঠিক আছে, এই যে নিলেন, এখানে কিন্তু আপনার যে ভোটিং সিস্টেমটা তৈরি করবেন যেটা আমি বলতেছিলাম, আচ্ছা আমি একটা ভোটিং সিস্টেম কইরাই দেখাই। ধরেন এখানে লিখলাম, এখানে দিলাম পোস্ট, এরপরে আমি কি কি জানি বলছিলাম, আচ্ছা লাইক, এরপরে বললাম ওর কয়টা অ্যাড চলতেছে, তো ওর 47টা অ্যাড রানিং আছে, ওর কমেন্ট পরে প্রতিদিন আমি ধরলাম এটা, মানে আমি খুঁজে পাইলাম আর কি, খোঁজাখুঁজি করে পার ডে লাইক পরে কতটি, 400, মানে প্রতি পোস্টে এভারেজ। ঠিক আছে, প্রতি পোস্টে এভারেজ, প্রতিদিন না, প্রতিটা পোস্টে এভারেজ কয়টা কমেন্ট আর কয়টা লাইক পরে, এটা একটা এভারেজ বাহির করবেন আর কি। এখন পার ডে পোস্ট করে কয়টা, 40টা, বোঝার জন্য। পেজের নাম কি, এইটা, এই যে এখন এইটাকে একটা ক্যালকুলেশন দিবেন, একটা মার্ক দিবেন আপনি, এই সবগুলো মিলাইয়া দেয় 40টা পোস্ট, 500 করে লাইক পরে প্রতিটা এভারেজ, 42টা 50টা করে কমেন্ট পরে, 47টা আছে। এখানে আপনার মন থেকে যেটা মনে হবে যে আচ্ছা এই ডাটার উপরে ঠিক আমি যদি এরকম আরো কয়েকটা নেই, কয়েকটা কম্পিটিটর নেই, ঠিক আছে, এখানে মনে করেন যে পার ডে পোস্ট 10টা, মানে এরকম ভাবে রেডি করে নিলেন আপনি। এখন এই যে ওর যেহেতু এই কয়টা, এই তিনটা জিনিস আসে, ঠিক আছে, সেল কয়টা আসে ওর এটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, কিন্তু আমরা যেই পাবলিক ডাটা পামু, এই পাবলিক ডাটার মাধ্যমে আমরা একটু নিজেকে স্যাটিসফাই করার জন্য, প্লাস মাথাটাকে আরেকটু ক্লিয়ার ধারণা তৈরি করার জন্য একটা মডিউল আমরা র্যাঙ্কিং, র্যাঙ্ক হিসাবে, আচ্ছা এইখানে দিলাম, আর ওর র্যাঙ্ক দিলাম 1, মানে ওরে পয়েন্ট হিসাবে, মানে এতগুলো পয়েন্ট ওরে দিলাম। ঠিক আছে, যে ওর পেজের পয়েন্ট এইটা দিলাম, মানে ওর র্যাঙ্কিং এর দিক থেকে পয়েন্ট দিলাম 40। ওর যেহেতু কম আছে, কমের পরিমাণে, মানে কমের পরিমাণে পোস্ট কম দিতেছে, মানে এগুলো কন্টেন্টের কোয়ালিটি, ঠিক আছে, র্যাঙ্কিং হিসাবে দিলাম যে ওর কন্টেন্টের কোয়ালিটি 40। তো পার ডে ওর 30, কিন্তু এই যে কন্টেন্টের সাইজের উপর বেস করে ও 400 পাইছে, ও যদি 600 পেয়ে যায় তাহলে কিন্তু ওরে র্যাঙ্কিং এর দিক থেকে আগায় রাখতে হবে আমার, কারণ ওর কন্টেন্ট কম কিন্তু লাইক বেশি, কমেন্ট বেশি। বুঝতেছেন, অ্যাড নাই ধইরা নিলাম যে অ্যাড নাই, ও কিছু বিক্রি করে এরকম হইতে হবে যে ও বিক্রি করে, না বিক্রি করলে কিন্তু ও কম্পিটিটর না। তো এই যে অ্যাড নাই, ধরে নিলাম যে অ্যাড নাই, এমনিতেই ওর এরকম পড়ে, তার মানে ওর র্যাঙ্কিং আমার বেশি দিতে হইব। ঠিক এইভাবে আপনি একটা
তৈরি করবেন যে আসলে আমার কিভাবে করতে হবে। যখন আপনি ওরে র্যাঙ্কিংটা বেশি দিলেন, এখন দেখতে হবে যে ও যে কন্টেন্টটা দেয় এইটার ভাব কি থাকে। এটা পরে দেখবো আমরা এইগুলাকে কিভাবে ব্যবহার করব, এটা আমরা পরে দেখব কন্টেন্ট মার্কেটিং এর টেকনিকের মধ্যে। এই যে এই যে মার্কেটিং টেকনিকে না, কন্টেন্ট মার্কেটিং এর সময় এগুলো শিখবো, ঠিক আছে। তো আপাতত আমরা একমত অডিয়েন্স ইন্টারেকশন গুলা বুঝতে পারছি, যেটা হচ্ছে লাইক কমেন্ট ফলো, কয়টা ফেসবুক অ্যাড আছে এগুলোও লিখছি। মনিটর পেজ চেঞ্জ, এই যে এটাও কিন্তু আমি কইরা ফেলাইছি, আজকে করছি এইটা, মানে আমার করার পরে এটা শেষ, এখানেই শেষ না। আপনি যদি আরো বড় ব্যবসা করতে চান তখন দেখবেন যে এই যে কাস্টমার গুলা, যে আমি যেই কম্পিটিটর গুলার র্যাঙ্কিংটা দিছিলাম, আমার আবার প্রতি মানে 1 মাস পরে যে আবার আমি চেক দিব যে ও প্রতিদিন এতগুলো এভারেজ এতগুলো পোস্ট করতেছে, এভারেজ প্রতি পোস্টে এতগুলো পড়তেছে। এইভাবে কন্টিনিউয়াস প্রতি মাসে একবার করবেন আপনার কম্পিটিটরদের। যদি নতুন কোনো কম্পিটিটর আসে তাকেও এই লিস্টের মধ্যেই অ্যাড করবেন। আচ্ছা, এখন এইখানে দেখতে হবে যে মূলত হইতাছে ব্র্যান্ডটা রেপুটেশনটা কেমন। এই যে এইখানে কিন্তু ব্র্যান্ডের রেপুটেশন অথরিটিটাই এখানে আমরা ডিফাইন করছি র্যাঙ্কিং দিয়া, আমরা নিজেরাই, ঠিক আছে। ব্র্যান্ডের র্যাঙ্কিং দিয়া র্যাঙ্কিং রেপুটেশনটা আমরা এখানে ডিফাইন করছি। এতে কি হবে যে আমার কম্পিটিটররা এই কাজগুলো করতেছে, আমার এই কাজগুলো করতে হবে, কমপক্ষে আমি তাদের থেকে বেশি করব। এই যখন আপনি আপনার কম্পিটিটর দিকে বিট করবেন তখন আপনার সবকিছুর কোয়ালিটি ভালো হয়ে যাবে। শুধুমাত্র আপনাকে যে আমি মোটিভেশন দেব ব্যাপারটা এরকম না, আমি মোটিভেশন দিতে পারি না, তবে আমি আপনাকে টেকনিক্যালি হেল্প করব, বিভিন্নভাবে টেকনিক দেখাবো। যদি কোনো রকম টেকনিক কোনো জায়গায় বুঝতে না পারেন আমাদের পেজে মেসেজ দিবেন। যদি মেসেজের মধ্যে মনে হয় যে কথার মাধ্যমে আপনার টেকনিক্যাল নলেজটাকে গেইন করে দেওয়া সম্ভব তাহলে দেবে। আর যদি মনে হয় যে না, কোনো একটা কাজ যেমন আপনার আহ, এমন কিছু টেকনিক্যাল কাজ আছে যেগুলো আপনি পারতেছেন না, 2বার চেষ্টা করলেন পারলেন না, তখন আমাদের পেজে, আমাদের যে ফেসবুক, আমাদের যে অনলাইন পেজ আছে ইয়েল গ্রোথ, আমাদের ট্রেনিং প্রোগ্রাম যে জায়গা থেকে আপনি ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে, এই জায়গা থেকে আপনি আমাদেরকে সাপোর্টের জন্য রিকোয়েস্ট করবেন টাকা দিয়া, ঠিক আছে। টাকা দিয়া, এই যে এখানে একটা যে আপনি, আমি যেহেতু কাস্টমার না, এখানে আমার কাছে অনেকগুলো সাপোর্টের ক্যাটাগরি আসতেছে না, আমার এটা অন্য ধরনের অ্যাকাউন্ট, মানে এক ধরনের অ্যাডমিন টাইপের অ্যাকাউন্ট আর কি। তো এখানে আমার কাছে সবগুলো ক্যাটাগরি, মানে সাপোর্ট ক্যাটাগরি আসতেছে না। আপনাদের ক্ষেত্রে অনেকগুলো আসবে, যেমন জেনারেল সাপোর্ট, এটা লেখা থাকবে জেনারেল, যে কোনো ধরনের সাপোর্ট লাগতে পারে। টেকনিক্যালি ফেসবুক অ্যাডের অ্যাকাউন্টে যায় আপনার মনিটরিং করব পেজ, অ্যাডগুলো আপনার পেজটাকে কোয়ালিটি চেক করব যে আপনি কিভাবে আপনার কম্পিটিটরগুলা, এই যে আপনি যে বিজনেস সেট আপটা করতেছেন এইটার সাথে আপনার যে কম্পিটিটর আছে তাদের সাথে সবকিছু অ্যাটাচড করে আপনার সবকিছু ঠিক আছে কিনা এগুলোকে মনিটরিং করার জন্য আলাদা ক্যাটাগরির সাপোর্ট পাবেন, যে আমাদের টিম 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনার জন্য ব্যয় করব, ঠিক আছে। আমরা যেহেতু আপনার কাছ থেকে কোনো রকম ট্রেনিং এর জন্য টাকা নিতেছি না, আর ট্রেনিং এর জন্য টাকা যদি নেয়ও, অনেক প্রতিষ্ঠান আছে তারা টাকা নেয় কিন্তু তারা লাইফ টাইম সাপোর্ট এইভাবে আপনাকে দিবে না, কারণ সবারই তো বুঝতেই পারতেছেন প্যাড আছে, প্যাড চলার জন্য। তো আমরা আমাদের একমাত্র ইনকামের সোর্স এই সাপোর্টগুলো আপনারা যত নেবেন তত আমাদের ইনকামের সোর্স বাড়বে। দ্বিতীয়ত, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আপনি চালাইবেন, এই যে এখান থেকে যেই সার্ভিসটা আপনি বাই করছেন, এই সার্ভিস থেকে আপনি যা সেল করবেন এখান থেকে আমরা একটা কমিশন পাবো, ঠিক আছে। এটাই আমাদের ইনকাম সোর্স। আশা করি আপনি যেহেতু এই পর্যন্ত আছেন তাহলে আমি আপনাকে এই পর্যন্ত কতটুকু ভ্যালু দিতে পারছি, আপনার মাথাটাকে আমি কতটুকু অনলাইনে বিজনেসের জন্য এক্সপ্লোর করে দিতে পারছি, মানে নিজের জ্ঞানটাকে কতটুকু আরেকটু সামনের দিকে আগায় দিতে পারছি, আপনি অলরেডি বুঝতে পারছেন। এই ভিডিওটা এই পর্যন্ত রাখলেও চলে। আপনাদের স্টোর সেটআপ যদি শেষ হয়ে যায় তাহলে আপনারা সার্ভিসের ভিতরে আসলে এই অ্যাডমিন লগইনের বাটনটা পাবেন। যদি না থাকে, সেটআপ করা না থাকে, তাহলে এই জায়গায় অন্য কিছু থাকবে, ভিডিও দেখে দেখে করতে পারবেন।
এখানে আমি অ্যাডমিন লগইন হিসাবে মানে একটা লগইন করতেছি, মানে এটা ডেমো প্যানেলে এখানে লেখাই আছে টেস্ট, ঠিক আছে? এটা টেস্ট, এটাই হইতেছে মূলত আমাদের সেই ই কমার্স বিজনেসের প্ল্যাটফর্মটা, যেটার মাধ্যমে আপনি আপনার সেল মানে প্রোডাক্ট ল্যান্ডিং পেজ বানাবেন, প্রোডাক্টের সেল পেজ, ঠিক আছে? এই যে এটা হইতেছে এই প্রোডাক্টের সেলস পেজ। এখানে কিছু আসবে না, কারণ যেহেতু টেস্ট সাইট, বুঝতে পারতেছেন এখানে কিছু আসার কথা না, ডিজাইন করা হয় নাই। তারপরেও দেখি যদি একটা ল্যান্ডিং পেজ এখানে পাওয়া যায়। আচ্ছা, আমি একটা ল্যান্ডিং পেজ বানায় ফেলাই, এখান থেকে একটা দেখি। ভিডিওটা অনেক বড় হইতেছে জানি, এ পর্যন্ত দেখছেন মানে আপনি বিজনেসের মধ্যে খুবই খুবই ইন্টারেস্টেড। আপনি হয়তোবা কোনো আগামী 1 মাসের মধ্যে আপনি সাকসেস হয়ে যাইতে পারেন। এমন হইতে পারে যে আপনি এখনো সাকসেসের মধ্যে আছেন, কিন্তু আরেকটু অ্যাডিশনাল জ্ঞান অর্জনের জন্য আমার ভিডিওগুলো দেখতেছেন। অলরেডি আপনার বিজনেস চলতেছে, এমনও হইতে পারে। তো এখানে যে জিনিসটা দেখতেছেন এটা হইতেছে অর্ডার টর্ডার যা কিছু আছে সবকিছু আর কি। মূলত আমরা এই অ্যাপ্লিকেশনটাই আপনার কাছে সেল করছি, যদি আপনি অলরেডি অর্ডার করে থাকেন। আর যদি অর্ডার না করে থাকেন তাইলে আপনি অর্ডার করেন, অর্ডার করার সময় আপনার কোনো টাকা লাগবে না। অর্ডার করার প্রসেস খুবই সিম্পল, এটা আমি আগেও দেখাইছি, আবারও দেখাই। এখান থেকে যাবেন হোম পেজে, হোম পেজে যায় এখানে যাবেন, এখানে একটা কুপন কোড বসাবেন। কুপন কোডটা বসাইলে আপনি ফ্রিতেই রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে একটা কুপন কোড আমরা দিয়ে দিব রেজিস্ট্রেশনের লিংকে, যেই ভিডিওটা আপনি প্রথম দেখছেন ওই ভিডিওর মধ্যেই আছে। তো এখান থেকে বিকাশ পেমেন্ট করার মাধ্যমে ফ্রিতে আপনি রেজিস্ট্রেশন করে ফেলাইতে পারবেন।